অভিনেতা সাহেব ভট্টাচার্যের হ্যান্ডেল মারার ভিডিওটা ভাইরাল হয়েছিল, আমরা সবাই জানি। এরপরে এখন দেখতে পাচ্ছি অভিনেতা ঋত্বিক মুখার্জিরও নুনু বের করে হ্যান্ডেল মারার ভিডিওটা ভাইরাল হয়েছে। এগুলো কি হচ্ছে ভাই? মন দিতে চাই, প্রথমা কাদম্বিনী, কিংবা আমাদের এই পথ যদি না শেষ হয়, আনন্দী, এত ভালো ভালো মেগা সিরিয়ালের একজন হিট সুপারহিট যে নায়ক, বা তোমরা সবাই জানো সিরিয়ালগুলো এখন প্রত্যেক মানুষই দেখে, গ্রামগঞ্জ শহর থেকে শুরু করে। সেরকম একজন জনপ্রিয় অভিনেতা ঋত্বিক ভৌমিক, যার প্রচুর ফ্যান ফলোয়িংও রয়েছে, তার বিরুদ্ধেই অভিযোগটা উঠছে। এবং একটা ভিডিও ক্লিপ, 56 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে স্পষ্টত অভিনেতা ঋত্বিক ভৌমিক তার চুঙ্কু না পাখিটা বার করে আর কি হ্যান্ডেল মারছে। একটা মেয়ে রয়েছে ভিডিও কলিংয়ের মাধ্যমে, নগ্ন অবস্থায়, উলঙ্গ অবস্থায়, ন্যাকিড অবস্থায় রয়েছেন ঋত্বিক ভৌমিক অভিনেতা। সেটা নেট দুনিয়ায় ছড়িয়ে গেছে জাস্ট। এখন এটা কি সত্যি নাকি মিথ্যে, নাকি এআই দিয়ে বানানো হয়েছে, সেটা নিয়ে জল ঘোলা হয়েছে। এবং এটা কিন্তু খুব বেশি মাত্রায় স্প্রেড হয়ে গেছে। আমরা 2-3 দিন আগে পর্যন্ত অভিনেতা সাহেব ভট্টাচার্যকে নিয়ে বেশ কাটাছেড়া করেছি, বেশ কিছু ক্রিটিসিজম হয়েছে তাকে নিয়ে। কিন্তু এরপরে তারই একজন সহকর্মী, ঠিক আছে, তারই একজন কালিগ বলা যেতে পারে, কারণ একই সাথেই তো তারা সমস্ত সিরিয়াল টিরিয়াল করেন, একই প্রফেশনের লোক তারা। তো এইরকমভাবে যদি সমস্ত শিল্পীদের নুনু এক্সপোজ করা হয়, তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা? কোনো শিল্পীরাই তো সেফ নয় অ্যাকচুয়ালি। কেউ যদি ওটা নাও করে থাকে, সেটাকে বিকৃত করে এআই এর মাধ্যমে যে কেউ করে দিতে পারছে, তার এটা তো অবশ্যই সাইবার ক্রাইমের আন্ডারে ফেলা উচিত, বা এটা নিয়ে একটা মীমাংসা করা উচিত যে সলিউশনটা কি। যদি ঋত্বিকদা যদি করে থাকেন এটা, তাহলে খুবই ভুল কাজ করেছেন। কারণ তারা একটা পাবলিক ফিগার, তাদের সিরিয়ালের মাধ্যমে ছোট পর্দায় অনেক মানুষ দেখেন, তাদের প্রচুর মহিলা ফ্যান ফলোয়িংও কিন্তু রয়েছে, অনেক মেয়েরা তাদের প্রতি ক্রাশ খায় সব মেয়েরা। এবং তারা যদি এখন ঋত্বিক মুখার্জির ওই পাখিটা দেখে ফেলে, সেটা ছোট সাইজ না বড় সাইজ, এগুলো তো বাজে জিনিস, খুব বাজেভাবে ইম্প্যাক্ট ফেলছে সমাজের পক্ষে। তো এটা খুব কলুষিত একটা ব্যাপার, এটা তো ভালো বার্তা দিচ্ছে না। আমি জানি না সত্যি না মিথ্যে, তাই জন্য কাউকে ওইরকমভাবে ব্লেমও দিচ্ছে না ঋত্বিকদাকে। কিন্তু আমি বলছি, এই যে ঘটনাটা ঘটেছে, যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে সবাই এটাই বলবে যে ঋত্বিকের ভাই খুব পুরকি, খুব ডস ভাই, ঠিক আছে। এমনিতে যেটা শুনছিলাম চারিদিকে, আমি অতটা ঘাঁটাঘাঁটি করিনি ঋত্বিকদের সম্পর্কে, নাকি ওনার 2টো বিয়ে। আমি জানি না, সেটা পার্সোনাল লাইফ হতেই পারে ভাই, ঠিক আছে। তোমার 2টো বিয়ে কেন, আরও 2টো বিয়ে পরে করতে পারো, 4টে বিয়ে করতে পারো, সেটা কোনো আপত্তিকর বিষয় না। কিন্তু বউ থাকার সত্ত্বেও বা গার্লফ্রেন্ড থাকার সত্ত্বেও এই যে সমস্ত ভিডিও কলের চক্করে পড়ে যাওয়া, কোনো সেক্সি মেয়ের প্রোফাইলে ইনবক্সে গিয়ে লুলু লুলু করা, ঠিক আছে, সুরসুরি দেওয়া, ঠিক আছে, পাখিটা নাচতে শুরু করে দেয় সেই সমস্ত মেয়েদের দেখে, এই জিনিসগুলো তো ঠিক নয়। এই যে বাই ওঠার ব্যাপারটা, এটা তো খুব একটা ভালো বার্তা দিচ্ছে না সমাজকে। কিন্তু একটা কথা ঠিক, যে আমি সত্যি মনে প্রাণে ঋত্বিকদা বলো, সাহেবদা বলো, প্রত্যেকেই অভিনয়ের খুব বেশি ভক্ত। এবং আমি মনে করি না যে এটা সত্যি হতে পারে। আমার মনে হচ্ছে এটা যে ইচ্ছাকৃতভাবে কেউ ক্ষতি চাইছে, এবং তাদের শত্রু প্রফেশনাল লাইফ হতে পারে কিংবা পার্সোনাল লাইফ হতে পারে, তাদের ক্ষতি করার চেষ্টা করছে, পার্সোনাল লাইফ নিয়ে তাদেরকে হেল্প করে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে ডিপ্রেশনে ফেলে দেওয়ার একটা কৌশল, একটা ষড়যন্ত্র কিন্তু করছে কেউ বা কারা। এটা কিন্তু উচিত নয়, এটা ইমিডিয়েট বন্ধ করা উচিত। এটা যদি সত্যি না হয়ে থাকে, যদি এআই এর মাধ্যমে করে থাকে, কারণ এআই যেমন ভালো তেমন কিন্তু খারাপ। সবটাই এআই যে ভালো জিনিস সেটা না, এখনকার দিনে এআই সবচেয়ে খারাপ কিছু জিনিস ঘটিয়ে চলেছে সমাজের মাধ্যমে। সুতরাং আমি শুনলাম যেটা, যে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছেন ঋত্বিকদা, এবং এর একটা সুরাহা নিশ্চয়ই হবে খুব তাড়াতাড়ি। তো আশা করছি ঋত্বিকদা এটা করেননি, এটা পুরোপুরি ফেক একটা ভিডিও। কিন্তু যদি এই নিয়ে এটা করে থাকেন, তাহলে সেটা খুবই ভুল কাজ। এবং যদি এটা না করে থাকেন, তাহলে তো এআই এর যুগে এর থেকে বড় বাজে জিনিস, বাজে স্ক্যাম আর কিছু হতেই পারে না। কারণ এরপরে কিন্তু আরও সব শিল্পীদেরকে অ্যাটাক করা হতেই পারে।
এই স্ক্যামের ফাঁদে কিন্তু সবাইকেই পড়তে হতে পারে। সবাই খুব সাবধানে থেকো। যারা এই ভিডিওটা দেখছো, যারা নিউট্রাল অডিয়েন্স, আমার যারা সাবস্ক্রাইবার্সরা দেখছো, তারাও খুব সাবধান হয়ে যাও, কারণ এআই এর যুগে কিন্তু যে কোনো কেউ বিপদে পড়ে যেতে পারে। বি কেয়ারফুল। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।